আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা কালাম পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে সূরা হাসর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আমাদের নিকট আমাদের স্টাডি মোতাবেক এই আয়াতটি এমন একটি আয়াত যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করছো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু খবর রাখেন যা কিছু তোমরা করো। তাহলে এখানে বলা হলো যে তোমরা যা কিছু করবে আখিরাতের কথা মাথায় রেখে করো, অর্থাৎ দুনিয়ার বুকে যে সমস্ত পদক্ষেপ তোমরা গ্রহণ করবে, যে সমস্ত কর্মসূচি গ্রহণ করবে, যে আমলগুলো করবে, সব সময় মাথায় রাখতে হবে যে এই আমলের, এই পদক্ষেপের, এই কর্মসূচির, আমাদের এই পদ্ধতির ফলাফল আখিরাতে কি হতে পারে, এই কথা চিন্তা করে সবসময় দুনিয়ার বুকে জীবনযাপন করতে হবে। তাহলে দেখবেন যে এই দুনিয়াবী জীবনটাও শান্তি শৃঙ্খলময় হবে, সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং দিন ইসলামের যে নির্দেশ সেই মোতাবেক পরিচালিত হবে এবং আখিরাতে আমরা কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা দুনিয়ার বুকেই চিন্তা না করি যে আখিরাতের ফলাফল কি আসতে পারে, তাহলে মানুষ বেপরোয়া হয়ে যাবে। আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তাটা এমন একটি চিন্তা যেটা দুনিয়াবী জীবনে মানুষকে সুশৃঙ্খল হতে শেখায়, ভদ্র নম্র হতে শেখায়, শালীন হতে শেখায়, ইমানদার হতে শেখায়। আর এই জন্যই এটা সম্ভব একমাত্র একটা জিনিসের মাধ্যমেই, সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ। যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, আল্লাহর ভয় থাকলেই আমরা দুনিয়ার জীবনে সঠিকভাবে চলার চেষ্টা করব, কোরআন সুন্নাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। নচেত পৃথিবীর কোনো মনিটরিং সিস্টেম নেই যেটা থেকে আমরা পরিপূর্ণরূপে অপকর্ম থেকে বাঁচতে পারি। একমাত্র আল্লাহর ভয় হচ্ছে এমন একটি ভয় যেটা সর্বক্ষণের জন্য আমাদের মধ্যে যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে সব সময় এই জিনিসটা বিরাজ করবে। এই আমাদের অন্তরের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে এই জিনিসটা সব সময় কাজ করবে। এটা আমাদের মনিটর হিসাবে কাজ করবে, আমাদের সুপারভাইজার হিসাবে কাজ করবে, আমাদের সেলফ অথরিটি হিসাবে কাজ করবে যে আমরা এই মুহূর্তে যে কাজটা করছি কেউ দেখুক না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, সুতরাং এর হিসাব আমাকে কাল কিয়ামতের মাঠে দিতেই হবে। তাহলে এই চিন্তাধারা নিয়ে, এই আইডিওলজি নিয়ে, এই আদর্শ নিয়ে কেউ যদি দুনিয়ার বুকে জীবনযাপন করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার বুকে সঠিক পথে চলা তৌফিক দান করবেন, আখিরাতে কামিয়াব হতে পারবে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেছেন যে যে সবচেয়ে দুটি জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, দুটি জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ও হুসনুল খালক, এবং উত্তম চরিত্র। সুতরাং আসুন এই উত্তম চরিত্র আমরা গঠন করতে পারি যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে। আল্লাহর ভয় না থাকলে আমরা উত্তম চরিত্রের অধিকারী কখনো হতে পারবো না। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে আকমালুল মুমিনুনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা, সে হচ্ছে পরিপূর্ণ মুমিন যার চরিত্র হচ্ছে উত্তম। তাহলে আসুন আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটা গড়ার, যাতে করে আমরা আমাদের চরিত্রটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি এবং দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে চলতে পারি। তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় কামিয়াব হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।